ভুয়ো নথি রেখে বেসরকারি সামাজিক সংস্থার নাম নথিভুক্তকরণ করা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ হাফিজ করার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের সিবিআই আদালতে 3 অভিযুক্তের সাজা ঘোষণা হলো। আজ সিবিআই আদালত দীর্ঘ শুনানি শেষে 3 অভিযুক্তের সাজা ঘোষণা করে। সাজা হিসেবে 3 অভিযুক্তের 4 বছরের সশ্রম কারাবাসের আদেশ শুনিয়েছেন সিবিআই আদালতের বিচারক। তার সাথে যুক্ত হয়েছেন আর্থিক জরিমানাও। প্রসঙ্গত 2012 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যে বেশ কিছু সংস্থার কাজকর্মের উপর নজরদারি রাখা হয়েছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছিল এদের কাজকর্মের পরিধি সহ আর্থিক অপরাধের ঘটনা তদন্ত করার। তদন্তে উঠে আসে আর্থিক প্রতারণা সহ অন্যান্য অভিযোগ। এদিকে সিবিআই আদালতের এই সাজা ঘোষণা নিয়ে স্পেশাল পিপি প্রবীর সাহা কি জানিয়েছেন দেখুন। চারজনকে পানিশমেন্ট দিয়েছে কোর্ট। একে দাসকে দিয়েছে 3টা সেকশনে 4 বছর করে আর ফাইন, আর সঙ্গে কৃষি অ্যাক্টের জন্য ওনাকে 5 বছর দিয়েছে। তার সবগুলি যা পানিশমেন্ট একসঙ্গে চলবে বলে তার হাইস্ট পানিশমেন্ট 5 বছর। বাকি দুজনকে দিয়েছে 3টা সেকশনে 4 বছর করে। একটা হলো কল্পনা দেবনাথ অ্যান্ড সঞ্জয় দেবনাথ। ওদেরকেও 3টা সেকশনে 4 বছর করে দিয়েছে, সঙ্গে ফাইন মেনে দিয়েছে। আরেকজন আসামি আছে কমলকৃষ্ণ দেবনাথ, ওনাকে একটা সেকশনে 4 বছরের জেল দিয়েছে, ফাইন মেনে দিয়েছে। এই কেসটা অ্যাকচুয়ালি 2012-তে সিবিআই রেজিস্টার করেছিল এগেইনস্ট অচ্যুত কুমার দাস, কল্পনা দেবনাথ অ্যান্ড সঞ্জয় দেবনাথ। কল্পনা দেবনাথ হল ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট, সেক্রেটারি সঞ্জয় দেবনাথ, অ্যান্ড অচ্যুত কুমার দাস বিদেন, উনি মার্কেটিং আমাদের যে হ্যান্ডিক্রাফট অফিস আছে লিচু বাগানে, উনি প্রজেক্ট কোঅর্ডিনেটর অ্যান্ড অ্যাজ ওয়েল এজ উনি ছিলেন ইন্সপেক্টর। তো ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটা এনজিও ছিল, ওদের কাজ ছিল টু আপগ্রেড ট্রেনিং করে স্কিল আপগ্রেডেশন ট্রেনিং প্রোগ্রাম করতো ব্যাম্বো আর এয়ারক্রাফটের উপরে। তো এনজিওর কাজটাই ছিল এটা। তো সেই এনজিও বিভিন্ন প্রোগ্রাম শুরু করে ফলস কাগজ দেখিয়ে ইমপ্লিমেন্টেশন সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলি অ্যারেঞ্জ করেছেন উনি অচ্যুত দাসী। তো সিবিআই টেক আপ করেছে, বাট একটা 2012-তে রেজিস্ট্রি করে ইনভেস্টিগেশন করেছে। তখন আমিও সিবিআই ছিলাম 2012 থেকে। তো কেস তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট দিয়েছে। তো 2015-16 থেকে আমার এই ট্রায়ালটা শুরু হয়েছিল। মধ্যে সিবিআই কোর্ট তো আর এস্টাবলিশ ছিল না। তো 2023-এর লাস্ট পার্ট 24-এ যখন সিবিআই নতুন কোর্ট স্থাপিত হয়েছে, তখন থেকে ট্রায়াল আবার শুরু হয়েছে। টোটাল 48 নাম্বারস অফ সাক্ষী আমি করিয়েছি, বিগ প্রসিকিউশন সিবিআই লয়ার। তো এরপরে প্রিটার্ডিং হয়েছে, আজকে জাজমেন্ট অ্যানাউন্সটা করেছে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।